আজ ভোলাতে ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখে আমার চোখে পানি এসে গেল। আজ কষ্ট ওদের দেখে আজ আফসোস করতে পারি। আসলে ওদের জন্য কিছুই করতে পারতেছে না। কেননা এই ভোলাতে প্রত্যেকটা বছরই মানুষের এই আহাজারি, যে কোনো সাইক্লোন আসুক সেই সময় ওদের আহাজারি শুরু হয়ে যায়। আহারি কষ্ট। আমি মনে করি সরকার অতি দ্রুত ওদেরকে সহযোগিতা করার জন্য, ওদের সহযোগিতা জরুরি প্রয়োজন। কেননা আজ অসহায় মানুষগুলো না খেয়ে আছে, পশু পাখি ওরা তো চলেই গেছে, আছে কিনা তাও নিশ্চিত নেই। কিন্তু অনেক বাড়িঘর এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই আমি অনুরোধ করব সরকার মহোদয়কে এবং কি নৌ মন্ত্রণালয়, পানি মন্ত্রণালয় যারা আছেন, আপনারা একটু এদিকে সজাগ দৃষ্টি দেন। আশা করি ওদের একটু উপকারে আসবেন। ওদের একটু সহযোগিতা প্রয়োজন এখন। ওরা এত কষ্ট করতেছে, এই যে পানিতে ভেসে আসা বাসাটা দেখতে আসতেছে, এই কষ্টগুলো আমাদের বোঝা উচিত। এতগুলো কষ্ট নিয়ে ওরা এখনো বেঁচে আছে। আসলে আমরা তো এখনো ভালো আছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, সবাই যদি যেখান থেকে যতটুকু সহযোগিতা করতে পারেন ওদেরকে একটু সহযোগিতা করেন। আশা করি আপনারা সদয় দৃষ্টি দিবেন ওদের প্রতি। ওই এলাকার মানুষগুলো খুবই অসহায়, দিন আনে দিন খায়, ওরা খুবই কষ্টে আছে। ইনকাম করতে পারলে খায়, নয়তো বা খায় না। এভাবেই ওরা জীবন যাপন করতেছে এই ভোলাতে। তাই আমি অনুরোধ করব আপনারা যার যার যতটুকু সামর্থ্য আছে ওদেরকে একটু সহযোগিতা করুন। ওইখানে যান, যাই একটু সহযোগিতা করুন ওদেরকে। এই সহযোগিতা প্রয়োজন। এই বন্যা দুর্গত লোকগুলো কত কষ্ট না করতেছি, আমরা তো এখান থেকে বুঝতে পারতেছি না। আসলে যারা ওই এলাকাতে আছেন, বসবাস করতেছেন, তারাই এই কষ্টটা বোঝে। আমরা তার কিছুই বুঝি না। এজন্য আমি অনুরোধ করব সবাইকে